মসজিদ কমিটি গঠন হয় গত ফেব্রুয়ারি মাসে। আপনারা জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর, ফ্যাসিস্ট সরকারের পতনের পর অত্র এলাকাবাসী সবাই একত্রিত হয়ে এই প্রভাতী শিক্ষানিকেতনের 3 তলায় একটা হল রুম আছে, এখানে এলাকাবাসী সবাই উপস্থিত হয় এবং সমাজ কল্যাণের অফিসে বসে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা এই কমিটি গঠন করি। গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে এই কমিটি আমরা গঠন করি, যেহেতু মসজিদের একটা অথরিটি লাগবে। আগে ফ্যাসিস্ট সরকার পতনের পরে এরা যারা মসজিদ দখল করেছিল বিভিন্ন অবৈধভাবে এলাকারই, আমাদের এলাকারই, তাদের মাধ্যমে অনেক ডেভেলপমেন্ট নিশ্চয়ই হয়েছে। তারাই এই মসজিদটা পরিচালনা করেছিল, কিন্তু তারা চলে যাওয়াতে যে ভ্যাকুয়াম তৈরি হয়, যে শূন্যতা তৈরি হয়, সেই শূন্যতার জন্য এলাকাবাসী মসজিদটা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য নতুন কমিটি গঠন করে। নতুন কমিটি গঠনের পরেই নতুন কমিটি দায়িত্ব নেয় এবং আগের চেয়ে অনেক বেশি, আগের কোনো হিসাব আগের পতিত যারা ছিল ওরা দিতে পারেনি, কিন্তু আমরা প্রতি মাসেই মসজিদে হিসাব দিচ্ছি। আপনাদের মাধ্যমে বলতে চাই যে আগের কমিটি আমাদেরকে এখনো একজন ছাড়া কেউ হিসাব বোঝায় দেয়নি। তাদের কাছে অনেকগুলো টাকা আছে বলে আমরা এখনো জানি, সেই টাকা আমরা বুঝে পাইনি, এটা নিয়ে আমরা বিরোধেও যাচ্ছি না। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এলাকা ওরা ওই মসজিদে আমরা মসজিদটা দখলে নিছি, তো মসজিদ আমরা দখলে নেই, মসজিদ তো আসলে কারো দখলে থাকে না। মূল বিষয় হচ্ছে যে সিডিএ, আমি আপনাদেরকে ইতিমধ্যে এই কাগজটা আপনাদের সামনে দিয়েছি। সিডিএ আমাদেরকে একটা বরাদ্দপত্র দেয়, যে বরাদ্দপত্রে সুস্পষ্ট যেটা উল্লেখ আছে, এটা স্মারক নাম্বার আছে 301 30/4/2009। আমি আবার বলছি 30/4/2009। সভাপতি সাধারণ সম্পাদক চৌক ফুলতলার পুনর্বাসন এলাকা সমাজ কল্যাণ সংস্থা, কর্নেলহাট সিডিয়া প্রকাশ, কর্নেলহাট সিডিয়া আবাসিক এলাকা, উত্তর কাকতলী, চট্টগ্রাম। বিষয় আবাসিক এলাকার জন্য বরাদ্দকৃত কবরস্থানের একাংশে মসজিদ নির্মাণ। আপনাদের 27/8/2007 তারিখের আবেদনের প্রেক্ষিতে চৌক ফুলতলাহাট চৌক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ডের 384তম সিদ্ধান্তের আলোকে ফুলতলাহাট পুনর্বাসন এলাকার কবরস্থানের জন্য সংরক্ষিত 23 কাঠা জমি হতে 4 কাঠা, আমি আবার বলছি 4 কাঠার কম বেশি ফুলতলাহাট পুনর্বাসন এলাকার সমাজ কল্যাণ সংস্থার অনুকূলে শুধুমাত্র মসজিদ নির্মাণের জন্য নিম্নবর্ণিত শর্তাবলী পালন সাপেক্ষে বরাদ্দ প্রদান করা হবে। এটা হলো সিডিএ। স্বাক্ষর করছেন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মধুদুল বাড়ি চৌধুরী, সচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। ওনারা আমাদেরকে এই বরাদ্দপত্র দেয় এবং এই বরাদ্দপত্রের সাপেক্ষেই সমাজ কল্যাণ সংস্থার তত্ত্বাবধানে মসজিদটি নির্মিত হয়। সুতরাং এই বিষয়ে আমার মনে হয় আপনাদেরকে আমরা এই কাগজটা সরবরাহ করব। যদি কারো কোনো বিরোধ থাকে আপনারা সিবিএতে গিয়ে এটা যাচাই করতে পারেন এই কাগজটা ফেক কিনা। কিন্তু এটা নিয়ে বলা যে আমরা মসজিদ জোর করে দখল করছি, এটি একটি আসলেই অপরাধ, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং সরকারের একটি অথরিটি, চট্টগ্রামের উন্নয়ন কর্তৃপক্ষের একটা চিঠিকে কেউ অবমাননা করা, এটা বরঞ্চ সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়। সরকারকে অবমাননা করা, সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এটাকে আমরা মনে করি এক ধরনের অডাসিটি। এই অডাসিটি থেকে আমরা চাই যে সবাই এই মন্তব্য থেকে বেরিয়ে আসে।